কাঞ্চনপুর গ্রামে মারিয়া তার বাবা মায়ের সাথে থাকতো। মারিয়ার বাবা একজন কৃষক ছিলেন, চাষাবাদ করে সংসার চালাতেন। প্রতি বছরের মতো এবারও মারিয়া ক্লাসে ফার্স্ট হয়। মারিয়া পড়াশোনায় বেশ ভালো ছিল। এলাকার সবাই মারিয়াকে এক নামে চিনতো। একদিন, মা, ও মা, আমার টিফিন রেডি করে দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, ক্লাস শুরু হয়ে যাবে না হলে। আরে দাঁড়া, আসছি। প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠবি আর আমার সাথে চিল্লাচিল্লি করবি। বলে একটু তাড়াতাড়ি উঠলে কি হয় শুনি? আচ্ছা মা, কাল থেকে আর এরকম হবে না। এখন আমার টিফিনটা দাও তাড়াতাড়ি, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই নে টিফিন, সাবধানে স্কুলে যাস। কারো সাথে কোনো দুষ্টুমি করিস না, আমি যেন কারো থেকে তোর নামে নালিশ না শুনি। আচ্ছা মা, ঠিক আছে, আমি এবার আসি, আমার যে বেশ দেরি হয়ে গেল। এই বলে মারিয়া তার মায়ের থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। মারিয়ার কয়েকজন বন্ধু মারিয়াকে দেখে বলে, এই দেখ দেখ, মারিয়ার ব্যাগটা কত পুরনো হয়ে গিয়েছে। সেই কতদিন থেকে এই ব্যাগটা ব্যবহার করছি, তাও চেঞ্জ করছে না। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। তোরা কি জানিস ওর বাবা একজন কৃষক? সামান্য একজন কৃষিকরী মেয়ে হয়ে এত বড় স্কুলে পড়ছে। হ্যাঁ, জানবো না কেন, আমরা সবই জানি। এসব বলে মারিয়ার বন্ধুরা হাসতে থাকে। মারিয়া তাদের কথা শুনে খুব কষ্ট পায় আর চুপ করে ক্লাসের এক কোণে যেয়ে বসে পড়ে আর সব ক্লাস শেষ করে বাড়িতে চলে যায়। কি রে মারিয়া, মনমরা হয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে বল আমাকে। মা, আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে মজা করে। আমার স্কুল ব্যাগটা পুরনোর জন্য ওরা আমাকে কথা শুনিয়েছে। আমার বাবা একজন কৃষক জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে, তাই আমার মন খুব খারাপ। মন খারাপ করিস না মা, মানুষের এসব কথায় কান দিতে নেই। তুই তো অনেক ভালো ছাত্রী, দেখবি পড়াশোনা করে তুই একদিন অনেক বড় হবি। হ্যাঁ মা, আমি বড় হয়ে অনেক ভালো কিছু করব। আচ্ছা, এবার হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মারিয়া হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয় আর সন্ধে হতেই পড়তে বসে যায়। মারিয়ার পড়ার প্রতি বেশ আগ্রহ ছিল, যার কারণে মুহূর্তের মধ্যে সবকিছু বুঝে যেত মারিয়া। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি শুয়ে পড়ছি। মারিয়া তার বই খাতা গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কি রে, আজ এত সকালে উঠে পড়েছিস? খুব ভালো হয়েছে, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি। খাবার খেয়ে স্কুলে চলে যা। ঠিক আছে মা। মারিয়া খাবার খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে মারিয়া। স্কুলে যাওয়ার পথে হঠাৎ মারিয়া বৃদ্ধ লোককে দেখতে পায়। লোকটি অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে হাঁটতে পারছিল না। মারিয়া বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে গেল আর বলল, একে দাদু, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমি অনেক ক্ষুধার্ত দাদু ভাই, যার কারণে হাঁটতে পারছি না। অনেক দিন থেকে আমি কিছু খাইনি। মারিয়া কিছু একটা চিন্তা করে তার ব্যাগ থেকে টিফিন বক্সটি বের করে বৃদ্ধ লোকটিকে দেয় আর বলে, এই নাও দাদু ভাই, এখানে কিছু খাবার আছে। মা আমাকে টিফিনের জন্য দিয়েছিল, তুমি খুব ক্ষুধার্ত, এটা তুমি খেয়ে নাও। বৃদ্ধ লোকটি মারিয়ার এমন ব্যবহার দেখে অনেক খুশি হয়ে যায়। লোকটি মারিয়ার হাত থেকে টিফিন বক্সটি নিয়ে খাবার খেতে থাকে আর খাওয়া শেষ করে মারিয়াকে বলে, উপরওয়ালা তোমার মঙ্গল করুক দাদু ভাই, আজ তুমি আমার ক্ষুধা নিবারণ করলে।
তোমার অনেক ভালো হবে। উপরওয়ালা তোমার সব মনস্কামনা পূরণ করবে। এই নাও, এটা তুমি রেখে দাও। এটা তোমার অনেক কাজে লাগবে। এটা কি দাদু ভাই, কেন দিলে আমাকে? এটা একটা কলার বীজ। কোনো এক সময় এটা তোমার উপকারে আসবে। আচ্ছা দাদু ভাই, এবার আমি আসি। আমার যে অনেক দেরি হয়ে গেল, আরো দেরি করলে আবার স্যারের বকা শুনতে হবে। ঠিক আছে দাদু ভাই, যাও। মারিয়া বৃদ্ধ লোকটির কাছে বিদায় নিয়ে স্কুলে চলে যায় আর সব ক্লাস শেষ করে বিকেলে বাড়িতে চলে আসে। কি রে মারিয়া, আজ তোর মুখটা এত শুকনো লাগছে কেন? টিফিনে কিছু খাসনি? এরপর মারিয়া তার মাকে সব ঘটনা খুলে বলল, আর মারিয়ার মা মারিয়ার এসব কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে গেল। মারিয়া তার মায়ের সাথে বিকেলে গল্প করতে থাকে। মারিয়ার মা রান্নাঘরে রান্না করছিল। ঠিক তখনই মারিয়া বৃদ্ধ লোকটির দেওয়া কলা গাছের চারাটি রান্নাঘরের এক কোণে পুঁতে দেয়। কি রে মারিয়া, ওখানে কি করছিস? মাটি খুললি কেন? মা, তোমাকে না বলেছিলাম ওই দাদু ভাই আমাকে একটা কলার বীজ দিয়েছে, সেটাই এখানে পুঁতে দিলাম। এত জায়গা থাকতে রান্নাঘরে কেন কলার বীজটি লাগালি? জায়গার কি অভাব ছিল? থাক না মা, এটা এখানেই থাক। আচ্ছা ঠিক আছে, এই পাগলি মেয়েটার সাথে কথাই আমি পারবো না। এভাবেই দুদিন চলে যায় আর মারিয়ার পোতা কলা গাছের বীজ থেকে কলা গাছের চারা বের হয়। মারিয়া এটা দেখে খুব খুশি হয় আর সকাল বিকাল নিয়ম করে সেই কলা গাছটিতে পানি দেয়। বেশ কিছুদিন পর মারিয়া হঠাৎই একদিন দেখতে পায়, আরে বাহ, আমার কলা গাছে তো অনেকগুলো কলা ধরেছে। এত কলা আমি কখনো দেখিনি। মা, বাবা, এই দেখো আমার কাছে কত কলা ধরেছে। মারিয়ার ডাকে তার মা বাবা সেখানে চলে আসে আর এত কলা দেখে সবাই অবাক হয়ে যায়। বাবা, আমাকে কলা পেড়ে দাও, আমি খাবো। মারিয়ার বাবা মারিয়াকে অনেকগুলো কলা পেড়ে দিল আর মারিয়া খুশি মনে সেগুলো খেতে লাগলো। আরে বাহ, কলাগুলো তো অনেক মিষ্টি। মা বাবা, তোমরা খেয়ে দেখো। আসলেই তো অনেক মিষ্টি। আমরা এত কলা দিয়ে কি করব? তুমি বরং এর থেকে কিছু কলা বাজারে বিক্রি করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে এগুলো বাজারে নিয়ে যাব। মারিয়ার বাবা গাছ থেকে অনেকগুলো কলা পেড়ে বাজারে নিয়ে যায় আর কলাগুলো বিক্রি করে অনেক টাকা পায়। এভাবে কিছুদিন চলতে থাকে। মারিয়ার বাবা কলা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। রান্নাঘরে কলা গাছের কথা শুনে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে অনেক মানুষ, আর মারিয়ার প্রশংসা করতে থাকে সবাই। মারিয়ার স্কুলের বন্ধুরাও এখন আর মারিয়াকে বিরক্ত করে না। সবাই মারিয়ার সাথে ভালো ব্যবহার করে আর এভাবে মারিয়া তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।